আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে সিবিআই আজ তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের কলকাতার আলিপুরের ফ্ল্যাট সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। আলিপুরের রত্নাবলী আবাসনের 9 তলার ওই ফ্ল্যাটটি অবশ্য মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্রের নামে। তবে এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া সেই বাড়িতে ছিলেন না। সকাল থেকে ঘণ্টা 7 তল্লাশি চলে, তবে কিছু পাওয়া গেছে কিনা তা জানা যায়নি। উল্লেখ্য, গত 19 মার্চ লোকপাল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে। 6 মাসের মধ্যে সিবিআইকে এ সংক্রান্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়। এছাড়া প্রত্যেক মাসে তদন্তের অগ্রগতি সম্পর্কেও তাদের রিপোর্ট পেশ করতে বলেছে লোকপাল। গত বছর ডিসেম্বরে সংসদীয় একটি প্যানেলের সুপারিশের ভিত্তিতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে দর্শন হীরানন্দানী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ রয়েছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই তল্লাশি নিয়ে সরব হয়েছেন। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মহুয়ার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। এটা কিছু না, পলিটিক্স অফ ভেন্ডেটা, যেমন আমরা ভেন্ডেটা পলিটিক্স করি, মহুয়া মৈত্র বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করবার জন্য এই সিবিআই। বাকি এর মধ্যে কিছু আছে বলে আমার মনে হয় না। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে তল্লাশি চালায়। গতকাল সকাল থেকে 14 ঘন্টারও বেশি সময় তল্লাশির পর 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। মন্ত্রীর মোবাইল ফোন এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পরে চন্দ্রনাথ বাবু সাংবাদিকদের বলেন, যা জিজ্ঞেস করা হয়েছে সে ব্যাপারে তিনি সহযোগিতা করেছেন। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেই চন্দ্রনাথ সিংহের নাম উঠে আসে। আয়করে গরমিলের অভিযোগে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে তলব করা হয়েছে। আয়কর দপ্তর এপ্রিলের প্রথম সপ্তাহে তাকে হাজিরা দেওয়ার জন্য স্বরূপবাবুর বাড়িতে আজ নোটিশ টাঙিয়ে দেয়। উল্লেখ্য, আয়কর দপ্তরের আধিকারিকরা স্বরূপবাবুর বাড়িতে আজ সকাল পর্যন্ত টানা 72 ঘন্টা তল্লাশি চালায়। ভোট পর্ব চলাকালীন সরকারি খরচে কোনো ইফতার পার্টির আয়োজন করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সব রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে জারি করা এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে সরকারি অর্থ খরচ করা উচিত নয়, বিশেষ করে এই সময় যখন নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে। তবে কোনো ব্যক্তি বিশেষের উদ্যোগে তার ব্যক্তিগত খরচে এ ধরনের অনুষ্ঠানের আয়োজনে কোনো বাধা নেই বলে কমিশন জানিয়েছে। বামফ্রন্ট আজ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম। এছাড়া বর্ধমান দুর্গাপুর আসনে সিপিআইএম এর সুকৃতি ঘোষাল, বোলপুরে শ্যামলী প্রধান এবং রানাঘাটে অলোকেশ দাসের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক দেশ এক ভোটের পক্ষে জোরালো সওয়াল করেছেন। বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, দলের বাকি প্রার্থীদের নাম কাল পরশুর মধ্যেই ঘোষণা করা হবে। মহুয়া মৈত্রের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শাসক দলের সমালোচনা করেন। তিনি আরও বলেন, উনি ওনার পাসওয়ার্ড, লগইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক সিবিআইতে যাবে, অ্যারেস্ট হতে পারেন। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ভারত রাষ্ট্র সমিতি বিআরএস নেত্রীকে কবিতার ইডি হেফাজতের মেয়াদ এ মাসের 26 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডি হেফাজতের মেয়াদ শেষে আজ তাকে আবার আদালতে তোলা হয়। বিশেষ সিবিআই বিচারক কাবেরী বাওয়েজা এই নির্দেশ দেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা কবিতাকে আরো 5 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ থিম্পুতে ভারতের অর্থানুকূল্যে নির্মিত গিয়ালসুয়েন জেটসুন পেমা মাতৃ ও শিশু হাসপাতালের উদ্বোধন করেছেন। 150 শয্যার এই হাসপাতালটি 2টি পর্যায়ে ভারতের অর্থ সাহায্যে নির্মিত হয়েছে। 2019 সালে 22 কোটি টাকা খরচ করে গড়ে ওঠা হাসপাতালটির প্রথম পর্যায়ের পরিষেবা শুরু হয়। ওই বছরই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। 119 কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা দ্বিতীয় পর্যায়ের কাজ এবছরই শেষ হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে এক জনপ্রিয় কনসার্ট হলে বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 115, আহত প্রায় 150 জন। সংবাদ সংস্থাকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জঙ্গি গোষ্ঠী আইসিস খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে, তবে এই হামলার কোনো প্রমাণ তারা দেয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোর এই ঘৃণ্য সন্ত্রাসবাদী হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, ভারত আক্রান্তদের পরিবারের পাশে রয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ এই সময় যৌথভাবে রাশিয়ার পাশে থাকার আবেদন জানিয়েছে।
ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল ক্রিকেটে তাদের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। দর্শকদের সুবিধার্থে মেট্রো রেল খেলা শেষে দুটি অতিরিক্ত ট্রেন চালাবে। এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত 12:15 একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর ও অন্যটি কবি সুভাষ অভিমুখে। নৈহাটি স্টেডিয়ামে আজ AIFF এর অনূর্ধ্ব 13 সাব জুনিয়র ফুটবলে ইস্টবেঙ্গল 16-3 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে রক্তিম রায় ও শিশির সরকার 5টি করে, অভ্র দে ও রঞ্জিত ঘোষ 2টি করে এবং দীপক মণ্ডল ও সত্যদীপ দাস 1টি করে গোল করেছেন। খবর শেষ হলো।